হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গ থেকে শ্রীনগরের পথে। কালকে আমরা বেরিয়ে যাব শ্রীনগর থেকে বাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের শ্রীনগরের শেষ দিন, তাই মনটা খুব খারাপ লাগছিল যে এতদিন কাশ্মীরে থাকলাম আর মাত্র হাতে একটা দিন, কিন্তু কি করব, যেতে তো হবেই। তো আর কিছুক্ষণ পরেই আমরা শ্রীনগরে পৌঁছে যাব। শ্রীনগরে পৌঁছে হোটেলে রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা আবার শিকারা রাইড করতে বেরিয়ে পড়ি। একবার শিকারা রাইড করলে কি আর মন ভরে? তাই আরেকবার আমাদের শিকারা রাইড করতে ইচ্ছে হলো। বেশ ভালোই লাগে শিকারাতে উঠলে। তো এবার আমরা আর হাউস বোটে থাকতে পারলাম না, যেহেতু আমরা কালকেই চলে যাচ্ছি এখান থেকে, তাই টুকিটাকি কিছু কেনাকাটি করার ছিল, তো সেই জন্য আর হাউস বোটে থাকতে পারিনি। দেখা যাক এর পরের বার এসে হাউস বোটে থাকবো। তো আমরা শিকার রাইড বেশিক্ষণ করতেই পারিনি, কারণ খুব মেঘ করে এসেছিল। আর আমরা ঘরে ঢুকে যাই, তারপরে একটু বৃষ্টিটা কমলে আবার বেরিয়ে কিছু কেনাকাটা করে আবার রাতেবেলা হোটেলে ফিরে যাই। তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, আর সকালবেলা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি ডাল লেকের ধারে। শেষবারের মতো ডাল লেকটাকে একবার দেখে নিতে ইচ্ছে হচ্ছিল, তাই চারিদিকটা দেখো কি শান্ত পরিবেশ। খুব ভালো লাগে এই ডাল লেকের ধারে ঘুরে বেড়াতে। হাতে যেহেতু আমাদের অনেকটা সময় ছিল আর আমাদের ফ্লাইট ছিল রাত্রিবেলা 9টার সময়, সেই জন্য আমরা বেরিয়ে পড়ি শ্রীনগরের কাছে দুধপাত্রি বলে একটা জায়গায়। দুধপাত্রি জায়গাটা খুব সুন্দর, চোখে না দেখলে বলা মুশকিল। দুধপাত্রিতে একটা নদী আছে দুধগঙ্গা বলে, ওখানে সাধারণত সবাই যায় সাইট সিন করতে। তো দুধপাত্রি রাস্তাটা গোটাটাই এতটা সুন্দর যে কি বলবো। এই ভ্যালিটা দেখো কি সুন্দর চারিদিকটা। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে মাক্কি কি রুটি আর সরসো কা শাক পাওয়া যাচ্ছিল, ওগুলো খেয়ে নিয়েছিলাম। তারপরে এখান থেকে ঘোড়া নিয়ে সেই দুধগঙ্গা নদী যেখানে আছে সেখানে যেতে হয়, কিন্তু আমরা সেখানে আর যাইনি, কারণ যেহেতু আমাদেরকে আবার এয়ারপোর্টে পৌঁছতে হবে, সেই জন্য নেক্সট টাইম যদি আসি তখন আবার যাব। তো ওখান থেকে নেমে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিচ্ছিলাম আর একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। এত সুন্দর জায়গায় এসে শেষবারের মতন ছবি না তুললে কি আর হয়? তো এখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা রওনা দিয়ে দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। সত্যি এত ভালো জায়গা ছেড়ে যেতে একদমই মন চাইছিল না। আমাদের ফ্লাইট আজকে রাত্রি 9টার সময়। তো রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম কি সুন্দর ভেড়া। এগুলো দেখলেই কাশ্মীরের কথা মনে হয়ে যায়, তাই না? তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমরা প্রায় 6টার সময় এয়ারপোর্টে পৌঁছে যাই। তো 6টা থেকে 9টা পর্যন্ত আমরা এয়ারপোর্টে ওয়েট করি। এরপরে আমরা ফ্লাইটে উঠে পড়ি আর আমাদের ফ্লাইট ছেড়ে দেয় কলকাতার উদ্দেশ্যে। জানি না কবে আবার কাশ্মীরে আসব, কিন্তু আসবো তো অবশ্যই। এবার যে হাউস বোটে থাকা হলো না, সেই ইচ্ছেটা তো পূরণ করতে হবে, তাই না? কালকে আমরা কলকাতা থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা।